হ্যালো বন্ধুরা, আজ আমি একটা সুন্দর জিনিস রান্না করেছি, রেসিপি। তো পেঁয়াজি রান্না করেছি, তো চলুন আমরা দেখে নিই। আর এই পেঁয়াজি সন্ধে বিকেল যখন ইচ্ছে আপনারা বানিয়ে খেতে পারবেন। তো চলুন দেখে নিই আমি কি কি দিয়ে বানিয়েছি, কিভাবে বানিয়েছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি 2টো ডিম, 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর 2টো ডিম, একটা আলু কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, নিয়ে নিয়েছি বেসন, অল্প সুজি, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এবার দেখুন আমি পেঁয়াজটা আমি এখানে কেটে ধুয়ে ভালো করে রেখেছি। 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। তো আমি এই পেঁয়াজের মধ্যে আমি একটা আলুকে কুচি কুচি করে রেখেছি, একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি। আলুটা আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। আর এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, বেসনটা আমি দিয়ে দিলাম, পরিমাণ মতন বেসন নিয়েছি, দিয়ে দিলাম বেসনটা। আর এখানে অল্প একটু ওই 3 চামচের মতন সুজি রেখেছি, তো সুজিটাও দিয়ে দিলাম। সুজিটা দিলে কি হয় যে বন্ধুরা, আমার ঘরে তো চালের গুঁড়ো ফুরিয়ে গেছে, মনে করুন চালের গুঁড়োটা নেই আমার কাছে, তো আমি সুজি দিয়ে দিয়েছি। এখানে অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম, আর স্বাদ হিসেবে আমি লবণ দিয়ে দিলাম। তো সুজিটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজিগুলো একটু করকরে হবে, একটু মুচমুচে হবে, খেতে ভালো হবে ওর জন্য। আর এখানে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা কুচিটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজিটা একটু হালকা ঝালঝাল না হলে না বন্ধুরা ভালো লাগে না খেতে। যেমন মুচমুচেও হওয়া দরকার আছে, একটু ঝালঝাল হওয়াও দরকার আছে। তো ভালো করে আমি উপকরণগুলো মিশিয়ে নেব। এবার আমি 2খানা ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলোকে ফাটিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে। আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন, তো আমি এখানে ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটা দিলে কি বলুন তো, স্বাদটা না দ্বিগুণ বেড়ে যায়, আর মুচমুচে ব্যাপারটাও খুব ভালো হয়। আমি যে কোনো পকোড়ায় না আমি একটু ডিম ফাটিয়ে আমি দেই, তো খুব ভালো হয়। আপনারাও দিতে পারেন, খুব ভালো লাগবে। এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। বিকেলের চায়ের সাথে বেশ জমে যায় এই ধরনের রেসিপি, এই ধরনের পকোড়া বেশ জমে যায়। তো আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, পেঁয়াজিতে খুব একটা বেশি তেল লাগে না, তো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, তো আমি এক এক করে পেঁয়াজিগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেলে পরে না 5 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবেন, তারপরে ভাজবেন। এইভাবে আমি পেঁয়াজিগুলোকে ছেড়ে দিচ্ছি। ওই চপের দোকানে দেখবেন লাইন দেওয়ার থেকে ঘরের উপকরণ দিয়ে নানান ধরনের পকোড়া চপ বানালে সময়ও লাগে না খুব একটা। আমি মনে করি যতক্ষণ আমি লাইনে দাঁড়িয়ে থাকবো ততক্ষণ আমি ঘরে বানিয়ে খেয়ে আমি কমপ্লিট হয়ে যাবে আমার। বানিয়ে চাটা তৈরি করে খাওয়া হয়ে যাবে, চা কফি তৈরি করে। তা আমি দোকানে কেন লাইন দিতে যাব শুধু মুধু? আমি যখন ঘরের উপকরণ দিয়ে বানাতেই পাচ্ছি দোকানের মতো, তো আমার কোনো প্রয়োজন নেই। দেখুন কত সুন্দরভাবে পেঁয়াজিগুলো হচ্ছে। মিডিয়াম আঁচ রেখে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। দেখুন কত সুন্দর আমার পেঁয়াজিগুলো হয়েছে। দেখুন পেঁয়াজি আমার কমপ্লিট হয়ে গেছে বানানো, তো আমি তুলে নিলাম। দেখুন একদম ক্রিসমি মচমচে হয়েছে। দেখুন মুখে দেবেন না, মুখে লেগে থাকবে। এবার আমি বাদবাকি পেঁয়াজিগুলো আমি ছেড়ে দিচ্ছি। এইভাবে একদম মিডিয়াম আঁচ রেখে আস্তে আস্তে করে ভেজে নেবেন, এপিট ওপিট করে ভালো করে নাড়িয়ে, যাতে ভেতর কাঁচা না থাকে, ওইভাবে বানিয়ে নেবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে বন্ধুরা খুব অতি সহজেই কিন্তু এইসব রেসিপি কিন্তু বানানো যায় ঘরে। কাজেই এই দোকানে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে তারপরও এইসব ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। আমি তো যাই না ভুলেও। আর আমার বাইরের খাবার একদমই ভালো লাগে না বন্ধুরা। বাইরে কি এক ধরনের পোড়া তেল দিয়ে 7 দিন 8 দিন 10 দিন 1 মাসের তেল দিয়ে ওই পকোড়া বানাচ্ছে আর সার্ভে করছে বাসি জিনিস, পরের দিন আবার ওই তেলেই ওই গরম করে বিক্রি করে দিচ্ছে। ওইসব খাওয়া শরীরের পক্ষে খুব 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 খারাপ। তার থেকে ঘরে তরতাজা ঘরোয়া উপায় দিয়ে আপনারা এইভাবে বানিয়ে নেবেন। কতক্ষণ সময় লাগে?
দেখুন কত সুন্দর আমার পেঁয়াজি হয়েছে, একদম ক্রিসপি, একদম মচমচে। দেখুন আমার রেসিপিটি পুরোপুরি তৈরি বন্ধুরা। আমার রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের কাছে, লাইক কমেন্ট শেয়ার ফলো প্লিজ করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলে রিঙ্কুর ঘরোয়া রান্না বলে নাম আছে, তো ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।